সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা 4 নম্বরের কুলু দিয়ে শূন্যস্থান পূরণ করার একটা কায়দা দেখব। সাথে আছে আমাদের কুমিল্লা বোর্ড 2025 সাল। আগে আমরা উপরের কুলুগুলো যা দেওয়া আছে তার মানে এবং পার্শ্ববিদগুলো আমরা খানিকটা জানার চেষ্টা করি। না জানলেও মহা কোনো ক্ষতি হয় না। যেমন এখানে বি মানে হচ্ছে আমাদের এম ইজ আর, এরকম কোনো একটা ভার্ব। আর ভার্বের জায়গা আছে আমাদের লস, লস মানে হারানো, এটা একটা ভার্ব আছে। আর আমাদের ডাউনটা একটা প্রিপোজিশন মার্কা পার্টিকেল বা অ্যাডভার্ব আমরা ধরতে পারি, প্রিপোজিশন বা পার্টিকেল। আর আমাদের ওয়েটল্যান্ডস, এটা লক্ষ্য করার বিষয়, এস মার্কা নাউন, অর্থাৎ এন এস অ্যান্টিসিপেশন মানে প্রাক অনুমান করা, টিআইএন আপাতত নাউন, এনভায়রনমেন্ট মানে পরিবেশ আপাতত আমরা জানি নাউন, হ্যান্ডিক্যাপ্ট হয়তো একটু কঠিন শব্দ, আনকমন শব্দ ধরে আমরা জানি না। ইনডিসক্রিমিনেট মানে অবিবেচকভাবে বা নির্বিচারে, অবিবেচকভাবে বা নির্বিচারে। এবং একই রকমেরই কথা আরেকটি আছে এখানে, আমাদের রেকলেসলি, এটার মানেও প্রায় একই রকমের, নির্বিচারে। আর ইম্পারেটিভ মানে খোলা মনে, এবং এই ইম্পারেটিভ এবং অ্যান্টিসিপেশন দুটো শব্দের মানেই হচ্ছে প্রায় একই রকমের। আর রেজাল্ট আর কনসিকুয়েন্স এই দুটোর মানেই একই রকমের ফল। তো আমরা এবার প্যাসেজটা পড়ে আমরা করার চেষ্টা করি, দেখি কোথায় কি জায়গা বসে এবং কিভাবে কি করতে হয়। ইন দ্য লাস্ট 25 ইয়ার স্যালন, গত 25 বছরে একাকি দি ওয়ার্ড হ্যাজ, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ এর পরে বসে V3 বাই ইডি, অর্থাৎ এই নম্বরের শূন্যস্থানে আমরা যে শব্দটা বসবে সেই শব্দটা হবে V3 বাই ইডি মার্কা শব্দ। এবং 1/3 অফ ইটস ন্যাচারাল ওয়েলথ, প্রাকৃতিক সম্পদের 1/3। অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল কনজারভেশন অর্গানাইজেশন, ওয়াইল্ড লাইফ ফান্ড, এই সংস্থার মতে দি আর্থস ফরেস্ট, বি নম্বর শূন্যস্থানটা আমরা আগে একটু করার চেষ্টা করি। আমরা জানি যে অ্যান্ড, বাট, অর, কমা সব একই রকমের শব্দ বসে, যেমন রহিম, করিম এবং সেলিম হয় আমার বন্ধু। তাহলে এই ফরেস্টের সাথে আছে একটা এস, এই সির সাথে আছে একটা এস, এই কোস্টের সাথে আছে একটা এস। তার মানে এই বি নম্বরের যে শূন্যস্থানটা হবে সেই শূন্যস্থান ফরেস্টের মতো মানে হবে, নাউনের সাথে একটা এস যাবে। নাউনের সাথে এস যায়, একটাই মাত্র শব্দ আছে ওয়েটল্যান্ডস, এবং ওয়েটল্যান্ড শব্দটা ফরেস্টের বা সাগরের কাছার মাঝামাঝি। ওয়েটল্যান্ড মানে আর্দ্র জমি বা ভূমি। তার মানে আমরা বুঝতে পারি যে বি নম্বরে নিশ্চিত আমাদের উত্তর আসবে হচ্ছে ওয়েটল্যান্ডস। এই উত্তরটা আমাদের বুঝতে মনে হয় বোধ করি কোনো সমস্যা হলো না। যেটা আগে আমরা পারবো সেটা আগে করে নেবো, আমাদের শব্দ কমে যাবে, পরে করতে সুবিধা হবে। তারপরে আমরা দেখি আর কোষ ড্যাশ ইন এ ওর্স স্টেট, এখান থেকে এ পর্যন্ত পুরোটা হচ্ছে থেকে আমাদের সাবজেক্ট, এখানে ভাব নেই। তাহলে ইন এ ওর্স স্টেট, তাহলে এখানে কোর্স সাবজেক্ট হচ্ছে, এখানে ভার্ব সাবজেক্ট হচ্ছে 3টা, মানে প্লুরাল নাম্বার। তার মানে সি নাম্বারে আমাদের ভার্ব হিসেবে আমরা বির পাস্ট টেন্সে আমরা বসাতে পারি হচ্ছে আর। তাহলে এখানে হবে হলো আমাদের সি নাম্বারে আমাদের উত্তরটা আসবে হচ্ছে আর, ভার্ব হিসাবে প্লুরাল ভার্ব হিসেবে আমরা বসাতে পারি হচ্ছে আর। তাহলে তারা একটা ওর স্টেটমেন্ট খারাপ অবস্থা আছে, টুডে আজকে, দেন দে আর বিফোর, আগে যেমন ছিল তার চেয়ে এই জঙ্গল, আর্দ্র জমি, সাগর, সমুদ্র উপকূল সবগুলো একটা খারাপ অবস্থায় আছে, এটা আমরা বুঝে ফেলেছি। অর্থাৎ বি এবং সি নাম্বার এই দুটো শূন্যস্থান আমাদের পারা খুব সহজ হয়ে গেছে। পরে দেখি ফরেস্টার বিং কাট ড্যাশ, আমরা ছোটবেলাতে পড়তে পড়তে অভ্যস্ত হয়েছি কাট ডাউন, মানে কেটে ফেলানো হচ্ছে, নিচে কেটে ফেলানো হচ্ছে। তার মানে ডি নাম্বারে আমাদের ঝোঁকের উত্তর হয়ে যাবে হচ্ছে আমাদের ডাউন। মোরওভার দে আর বিং বার্নড, এবং তাদেরকে পোড়ানো হচ্ছে অবিবেচকভাবে বা নির্বিচারভাবে। তাহলে সেক্ষেত্রে রেকলেসলি বা ইনডিসক্রিমিনেট, এবং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে যেহেতু একটা আমাদের অ্যাডভার্ব মার্কা শব্দ আসবে, তাহলে যেখানে একটা এলওয়াই মারতে হবে, হয় রেকলেসলি মারতে হবে অথবা ইনডিসক্রিমিনেটের সাথে একটা এলওয়াই মারতে হবে। আর একটা মারলেই হয়, আমার কাছে এই শব্দটা বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে, তাহলে আমরা ওটা মারি। তাহলে ই নাম্বারে আমরা লিখবো ইনডিসক্রিমিনেট, এই জন্য আমার অ্যাডজেক্টিভ, একে অ্যাডভার্ব মানে আর একটা এলওয়াই, বা এখানে রেকলেসলিও আমরা বসাতে পারি, রেকলেসলি। রিজাল্টিং ইন অ্যান ইনক্রিজ, একটা বৃদ্ধি করছে কার্বন ডাইঅক্সাইডে, অ্যান্ড আলটিমেটলি ইন দ্য ওয়াটার লেভেল, সমুদ্র পানির লেভেল স্তর রাইজিং, বেড়ে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট, আমরা ছোটবেলার থেকে আমাদের ফ্রেস করা এবং সেকেন্ড পার্টের কানেক্টরেও আমরা দেখেছি। তাহলে আমাদের শব্দ আসবে অ্যাজ এ রেজাল্ট অফ গ্লোবাল ওয়ার্মিং, মানে ভবিষ্যৎ উষ্ণায়নের ফলে
পানির লেভেল বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের F নম্বরে নিশ্চিত ঝোঁকের গুঁতো অ্যাজ এ রেজাল্ট। যেমনি আমরা কাট ডাউন বুঝি ঝোঁকের গুঁতোয়, তেমনি আমরা F নম্বরে আসবে অ্যাজ এ রেজাল্ট। তো F নম্বরে আমরা বসালাম হচ্ছে RASULT রেজাল্ট অফ গোলমান ভূমিষ্ঠের ফলে। ইট ইজ ড্যাশ ইজির পরে আমাদের সূত্র ছিল আমাদের আগে, আমরা 4 নম্বরে বা শূন্যস্থান করার জন্য আগে যে নিয়ম আছে আমরা যেগুলো বলছিলাম যে শব্দ পার্শ্ববিপরীত জানতে হবে, আমাদের কোনগুলো মস্তান কোনগুলো ভাব সেগুলো, বা আমাদের 10টা স্ট্রাকচার ছিল সেগুলো আমরা আগে প্যাসেজে দেখে নিয়ে আসতে পারো। তো ইজির পরে আমাদের সূত্র হচ্ছে আইএনজি ইডি অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে আমাদের জি নম্বরে আইএনজি মার্কার শব্দ হবে অথবা ইডি মার্কার শব্দ হবে অথবা অ্যাডজেক্টিভ শব্দ হবে। এই হচ্ছে আমাদের সাধারণ ট্র্যাডিশনাল সূত্র, আমাদের পুরনো ভিডিওতে দেখে আসতে পারো। তাহলে ইট ইজ ইয়া প্রাক অনুমান করা হয় যে, তাহলে অনুমান করা, সেখানে অ্যান্টিসিপেট এবং এর সাথে একটা ইডি বসাতে হবে প্যাসিভ ভয়েস হওয়ার কারণে। এখানে ইটস বস্তু মার্কা, এটা সাবজেক্ট উই না ইট, এখানে প্যাসিভ ভয়েসের কারণে এখানে ইডি মার্কার শব্দ আসবে। সেই হিসেবে এখানে উত্তরটা আমাদের আসার কথা হচ্ছে অ্যান্টিসিপেটের, অ্যান্টিসিপেশন নাউন আছে। তাহলে এই নাউনটাকে PATI ওয়েন এর অ্যান্টিসিপেটেড এটা করাটাই বোধ করি সঙ্গত। তাহলে অ্যান্টি ডে নিউ সেন্সিটি নতুন শতক উইল ফেস, নতুন শতক মোকাবেলা করবে অ্যান ওভারওয়েলমিং ড্যাশ ক্যাটাস্ট্রফি, একটা পরিবেশগত বিপর্যয়। তারপরে এই শব্দ যদি নাউন হয়, নাউনের আগে এই শব্দ হবে অ্যাডজেক্টিভ। তাহলে এই পরিবেশের এনভায়রনমেন্টকে বানাতে হবে অ্যাডজেক্টিভ, তার মানে এনভায়রনমেন্টাল। তার মানে আমাদের 23 নম্বরে আসবে এনভায়রনমেন্টাল, এনভায়রনমেন্টাল অর্থাৎ এনভায়রনমেন্টের অ্যাডজেক্টিভ করতে হবে, যেহেতু নাউনের আগে ওটা অ্যাডজেক্টিভ। ওভারওয়েলমিং এনভায়রনমেন্টাল ক্যাটাস্ট্রফি, ইট ইজ দেয়ারফোর। এইবার হলো যে আমরা ইম্পারেটিভ অর্থ ব্যবহার করতে হবে, যেখানে আমরা ওই শব্দের সমর্থক ধরে নিয়েছিলাম অ্যান্টিসিপেশনের সাথে। তাহলে ইট ইজ ইম্পারেটিভ, ভালো দিক বা খোলা চোখে দেখার ব্যাপার। ইম্পারেটিভ, ইট ইজ ইম্পারেটিভ টু চেক দা, আমরা যদি এখানে ইনডিসক্রিমিনেট করি তাহলে এখানে রেকলেস করবো, এখানে রেকলেস করলে ওখানে ডিসক্রিমিনেট করবো। কিন্তু এটা নাউন, নাউনের আগে থেকে অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে বসেছিল অ্যাডভার্ব। অর্থাৎ এই দুই শব্দের একটা এখানে বসাতে হবে, একটা এখানে বসাতে হবে, এবং সেটা অ্যাডজেক্টিভ ফর্মে আসবে। তার মানে যে নম্বরে আমাদের যে উত্তরটা আসবে সেই উত্তরটা আসবে হলো থেকে হয় রেকলেস অথবা আমাদের এই ইনডিসক্রিমিনেট, ইনডিসক্রিমিনেট। তার মানে আমাদের এটা অ্যাডজেক্টিভ ফর্ম হবে আর এই জায়গা হচ্ছে অ্যাডভার্ব হবে, একটা ওখানে এবং একটা এখানে, এক জায়গায় একটা দিলেই হয়ে গেল। আমাদের 10টা শূন্যস্থানের মধ্যে প্রায় 9টা হয়ে গেছে। এ নাম্বারটা আমাদের বাকি আছে। এই নাম্বারটা আমরা দেখবো 25 আছে ওয়ার্ড, ইয়ার প্রাকৃতিক সম্পদ হলো যে হারিয়েছে, হারানো ইংরেজি হচ্ছে লস, তার পাস্ট পার্টিসিপল বা ভিটি হলো যে আমাদের এই যে লস, লসের পাস্ট পার্টিসিপল বা ভিটি হলো লস্ট। তার মানে এই জায়গার উত্তরটা আসবে লস্ট। আমরা মনে হয় আমাদের 10টা শূন্যস্থানী করতে সক্ষম হয়েছি। আর একবার একটু নিজেরা প্র্যাকটিস করার জন্য আমরা পরবর্তী ভিডিওতে 25 সালের সকল 4 এবং 5 যখন আমরা করে দেবো 23, 24, 25 সালে, তখন আমাদের বুঝটা আরো অনেক পারফেক্ট হয়ে যাবে। সকলকে ধন্যবাদ।